বন্ধু, সম্পর্কে তোমার প্রতি তোমার পার্টনার তোমার প্রিয়জনের ইন্টারেস্ট কমে গেছে। এবার ইন্টারেস্ট কেন কমে যায়? একটি সম্পর্কে একজনের প্রতি আরেকজনের ইন্টারেস্ট কেন কমে যায়, আর এই ইন্টারেস্ট বৃদ্ধি করার উপায় কি? কিভাবে এই ইন্টারেস্টটাকে তুমি ইনক্রিজ করবে? বন্ধু, আজ আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তোমরা অনেকে জানতে চেয়েছো, তাই আজকে এই বিষয় নিয়ে কথা বলা। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে, অনেক কাজে লাগবে। তোমরা অনেকেই আমার সাথে কথা বলতে চেয়েছো, আমি ডিসক্রিপশানে ফেসবুক লিংক দিয়ে দেব, সেই ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারো। বন্ধু, তোমার সম্পর্ক, এই সম্পর্ক যখন শুরু হয়েছিল, তোমার পার্টনারের প্রতি, পার্টনারের তোমার প্রতি কি একটা আগ্রহ, কি একটা ইন্টারেস্ট! সারাক্ষণ শুধু মনে হতো আরেকটু কথা বলি, আরেকটু কথা বলি, আরেকটু কথা বলি। আজ সেই পার্টনার, সেই প্রিয়জনই তোমার সাথে কথা বলতে যাচ্ছে না, কোনো ইচ্ছাই নেই তোমার সাথে কথা বলার তোমার প্রিয়জনের। কেন সেই ইন্টারেস্ট কমে গেল? আচ্ছা, শুরুর দিকে তুমি কি করেছিলে তোমার প্রিয়জনের জন্য? যা যা করতে হয় তোমার প্রিয়জনকে ইমপ্রেস করার জন্য তুমি সব কিছু করেছো। আজ সেগুলো করছো না। কেন করছো না? তোমার প্রিয়জন তোমার হয়ে গেছে, তুমি তাকে গ্রান্টেড নিয়ে নিয়েছো। হ্যাঁ, সে তো আমারই, সে তো আমার হয়ে গেছে, আর কি, আর কাকে ইমপ্রেস করব? আর এই কারণেই কিন্তু বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্কেও এত ফাটল। শুরুর দিন থেকে তুমি তোমার পার্টনারের জন্য যা যা করেছো, আজ কি তাই তাই করছো? কিছুই করছো না। শুরুর দিনে যদি 100% করে থাকো, আজ তুমি 30% করছো। কেন করছো? এরকম করলে তো ইন্টারেস্ট কমবেই। সম্পর্ক শুরুর দিকে তোমার এক রূপ দেখেছিল, আজ সে দেখছে আরেক রূপ। শুরুর দিকে তুমি কতই না তুমি নিজেকে ফিটফাট রাখতে, কতই না নিজেকে পরিপাটি রাখতে, আজ সেগুলো কোনো ম্যাটারই করে না তোমার কাছে। তুমি কি ভেবে নিয়েছো? আর আমি যা আছি, যেমন আছি, পার্টনার তোমাকে ভালোবাসবেই। প্রিয়জন আমাকে ছেড়ে কোথায় যাবে? যাবে না কোথাও, তুমি থাকবে তার কাছেই, সেও থাকবে, কিন্তু তোমার মধ্যে সে থাকবে না। কথা বলে তুমি কোনো আনন্দ পাবে না, তার সাথে কোথাও ঘুরতে গেলে আনন্দ পাবে না। হ্যাঁ, মনের কোনো এক স্থানে তুমি এখনও রয়ে গেছো। সে হয়তো বাধ্য হয়ে তোমাকে এখনও তার স্পর্শে রেখেছে, কিন্তু তোমার প্রতি তার কোনো আগ্রহ নেই। তুমি জাস্ট ভাবো, তুমি শুরুর দিনে কত কিছুই না করেছো তার জন্য। আমি কি বোঝাতে পারছি ইন্টারেস্টটা কেন কমে যাচ্ছে? শুরুর দিনে তোমার একটা ইউনিক ইমেজ ছিল তার কাছে। সেই ইউনিক ইমেজকে তুমি পায়ের নিচে ফেলে একদম শেষ করে দিয়েছো। তোমাকে চিনতো একরকমভাবে, আজ সে তোমাকে দেখছে আরেক রকমভাবে। তোমার মধ্যে অনেক পরিবর্তন। এই পরিবর্তনের জন্য কিন্তু তোমার পার্টনার তোমার সাথে কথা বলতে যাচ্ছে না, তোমার প্রতি তার ইন্টারেস্ট কমে যাচ্ছে। কোথায়? যখন সম্পর্ক শুরু হয়, তখন তো এই যে সম্পর্ক শুরু হওয়ার 1 মাস থেকে 6 মাস পর্যন্ত না তোমার ইন্টারেস্ট কম ছিল, না তোমার পার্টনারের ইন্টারেস্ট কম ছিল তোমার প্রতি। কম ছিল? জাস্ট তুমি ভাবো, তোমার মধ্যেই সব কিছু আছে। কি করলে তোমার প্রিয়জন তোমার সাথে পুনরায় কথা বলতে শুরু করবে, কি করলে তোমার প্রিয়জন তোমাকে পুনরায় গুরুত্ব দিতে শুরু করবে, সব কিছু তোমার মধ্যে আছে। তুমি জাস্ট ভাবো, শুরুর দিনে তুমি কেমন ছিলে আর এখন কেমন। আরেকটি বিষয় হলো, ইন্টারেস্ট এখন কিভাবে তুমি ইনক্রিজ করবে, যাতে করে তোমার পার্টনার, তোমার প্রিয়জন পুনরায় তোমার সাথে আগের মতো করে কথা বলে, তোমার সাথে কথা বলে সে আগের আনন্দটাই যেন পায়। দেখো বন্ধু, এগুলো শুধু বলে কয়ে হয় না, এর জন্য প্রয়োজন তোমার একটা অবদান। তুমি তোমার প্রিয়জনের জন্য কি করেছো? শুধুমাত্র তার পেছনে
ঘুরলে হবে না, সারাক্ষণ তার জন্য ওয়েট করলে হবে না, এগুলো কোনো অবদান নয়। তুমি তার মনে জায়গা করতে পেরেছো কি না? যদি না পেরে থাকো, চেষ্টা করো যাতে তোমার প্রিয়জন তোমাকে মনে রাখে সারা জীবন। তোমার পার্টনারের প্রতি তোমার অবদান কী আছে, কি কারণে সে তোমাকে মনে রাখবে, কি কারণে সে তোমাকে মিস করবে। কোনো তো একটা অবদানের প্রয়োজন। তোমার পার্টনারের সাথে কথা বলো, দেখো সে কি চায়, সে কি করতে চায় জীবনে, কি হতে চায় জীবনে, তাকে সাপোর্ট করো, তাকে বোঝার চেষ্টা করো। পার্টনার শুধু তার সাথে কথা বললাম, একটু সময় কাটালাম, তার হাত স্পর্শ করলাম, ব্যাস রাত জেগে কথা বললাম, ব্যাস তোমার দায়িত্ব শেষ না। তাকে সাহায্য হাত বাড়িয়ে দাও, সাপোর্ট করো তাকে, যেন সে জীবনে দাঁড়াতে পারে। আর নিজেকে সব সময় এগিয়ে নিয়ে যাও, গো উইথ দ্য ফ্লো, স্রোতের তালে তালে চলো। জমে থাকা জল কোনো কাজেরই না, একসময় নষ্ট হয়ে যায়। তাই স্রোতের তালে তালে চলো, সব সময় নিজেকে আপগ্রেড রাখবে, নিজের মধ্যে নতুনত্ব নিয়ে আসবে। নতুনত্ব না থাকলে কিন্তু একসময় তুমি অনেক পিছিয়ে পড়বে। আমরা অনেকেই জানি, এরকম আমরা অনেক খবরও পাই যে অনেক ক্যামেরা কোম্পানিগুলো ফ্লপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কারণ তাদের ভার্সনের মধ্যে কোনো আপডেট নিয়ে আসেনি। আর আপডেটেড না থাকার কারণে কিন্তু অনেক কোম্পানির ক্যামেরা, সেলফোন এগুলো বন্ধ হয়ে গেছে। কেন? কারণ বর্তমান যুগের সাথে তারা তাল মেলাতে পারেনি। তাই বর্তমান যুগের সাথে তাল মেলাতে না পারলে তুমিও কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবে, একঘেয়ে হয়ে যাবে। আর ব্যাকডেটেড আর একঘেয়ে মানুষকে কেউ পছন্দ করে না। তাই নিজেকে সব সময় ইমপ্রুভ করার চেষ্টা করো। কি কি ইমপ্রুভ তোমার মধ্যে প্রয়োজন, স্কিল গেইন করো, কত ধরনের দক্ষতা আছে সেগুলো গেইন করো। প্রতিদিন শেখো, প্রতিনিয়ত শেখো। শুধুমাত্র ঘরের কোণে পড়ে থাকলে হবে না, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে শেখার চেষ্টা করো। নিজের একটা ইউনিক ইমেজ তৈরি করো। যখন সম্পর্ক শুরু হয় তখন তো তুমি তোমার একটা ইমেজ তৈরি করেছিলে তোমার প্রিয়জনের কাছে, যে তুমি এরকম, তুমি এরকম, তুমি এরকম। সেগুলো তো এখন কোনো কিছু মিলছে না, যেই কারণে তোমার প্রতি তার ইন্টারেস্ট কমে গেছে। সেটাই করে দেখাও। তুমি যা হতে চাও জীবনে সেটা হও, নিজেকে পুরোপুরি সেই ইচ্ছেগুলোকে পূরণ করার পেছনে লাগিয়ে দাও। নিজের একটা ইউনিক ইমেজ তৈরি করো। দেখো বন্ধু, তোমার মধ্যে যদি নতুনত্ব থাকে আর তুমি যদি সর্বদা নিজেকে আপডেট করে রাখো, তোমাকে কেউ ইগনোর করবে না কখনোই, শুধুমাত্র প্রিয়জন নয়। আর যখন তুমি ব্যাকডেটেড হয়ে যাবে, তোমার মধ্যে কিছুই নেই, ওই একঘেয়েই বিষয়, তখন কিন্তু তোমাকে সবাই ইগনোর করবে, তোমার প্রিয়জনও ইগনোর করবে, কথা বলতে চাইবে না। ওই একই কথা, খেয়েছো, কোথায় গিয়েছো, কী করেছো, সারাদিন একই কথা মানুষ কত শুনবে। হ্যাঁ জানি তোমার প্রিয়জনকে তুমি খুব ভালোবাসো, তোমার প্রিয়জন তোমাকে ভালোবাসে, নো ডাউট, কিন্তু তোমার প্রিয়জনের আগ্রহ নেই কথা বলার তোমার সাথে। যেগুলো বললাম সেগুলো করো, দেখবে আগ্রহ অটোমেটিক্যালি বেড়ে যাবে, তুমি নিজেও জানবে না। নিজেকে ইমপ্রুভ করো, হিউজ ইমপ্রুভ করো, প্রতিনিয়ত শেখো, নতুন নতুন বই পড়ো। যদি তোমাদের সম্পর্ক এরকম হয়ে যায় যে তোমার প্রিয়জন তোমাকে আর পছন্দ করছে না বা তোমার প্রতি তার আগ্রহ নেই, তোমাকে নতুনত্ব নিয়ে আসতেই হবে বন্ধু। অনেক বই আছে, সেগুলো পড়ো, দেখবে অনেক কিছু জানতে পারবে। সব সময় অ্যাডভান্স থাকো সব বিষয়ে, ওভার স্মার্ট নয় কিন্তু, অ্যাডভান্স থাকো, স্মার্ট থাকো। আবার বেশি জেনে ফেলো না, তাহলে কিন্তু সমস্যা হবে। নতুনত্ব রাখো, আপডেট রাখো নিজেকে, দেখবে তোমার মধ্যে যে একঘেয়েমি ভাবটা সেটা কেটে যাবে। আর যখন তোমার মধ্যে নতুনত্ব আসবে তখন তোমার মধ্যে কিন্তু অনেক ধরনের কথা থাকবে। আর যখন তোমার প্রিয়জনের সাথে তুমি ফোনে কথা বলবে বা ফেস টু ফেস কথা বলবে, যখন নতুন বিষয় নিয়ে কথা বলবে, দেখবে তারও ভালো লাগবে। তুমি কি করো, তোমার পার্টনারকে, তোমার প্রিয়জনকে তুমি সব কিছু বলে দাও, কোনো কিছু তোমার মধ্যে রাখো না। আমি বলছি না গোপন রাখো, কিন্তু বলার একটা ধরন আছে। সব কিছু একদিনই বলতে যাবে না, অল্প অল্প করে বলো,
কথার মধ্যে রস রেখে বলো। যেরকম করে কোনো সিরিয়ালের মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গায় বা একটা এমন জায়গায় অ্যাড চলে আসে যা আমাদের মনের মধ্যে সাসপেন্স ক্রিয়েট করে, আর এই সাসপেন্সের জন্যই কিন্তু দর্শক অ্যাডের পরবর্তী সিনটা দেখতে চায়, হ্যাঁ কি না? এরকম সাসপেন্স রেখে কথা বলো তার সামনে। সবসময় ওপেন হয়ে যেও না যে আমার মধ্যে কিছুই নেই, সব তুমি জানো। না, এই কারণেও কিন্তু ইন্টারেস্ট কমে যায়। নিজেকে রহস্যময়ী করে রাখো তার কাছে। সব বলবে, আমি না বলছি না বলতে, সব বলবে, কিন্তু সেগুলোকে রসিয়ে রসিয়ে বলবে, ধীরে সুস্থিরে বলবে, গ্যাপ রাখবে কথার মধ্যে। মানে ফোন ধরলে 2-3 ঘন্টা 4 ঘন্টা, কেউ কেউ তো সারা রাত কাটিয়ে দেয়। এগুলো করতে যাবে না। একটা লিমিটেড টাইম রাখো, সেই টাইম অনুযায়ী কথা বলো। সকালে কথা বলো, দুপুরে কথা বলো, রাতে কথা বলো। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, ব্যাস, তার উপরে কথা বলো না। আর যদি দেখো 5 মিনিটের মধ্যেই তোমার টপিক শেষ হয়ে গেছে কথা বলার, ব্যাস রেখে দাও। যখনই তুমি কানে ফোনটা নিয়ে কথা নিয়ে আবল তাবল বকবে, তখনই কিন্তু তোমার প্রিয়জনের ইন্টারেস্ট কমে যাবে। আর তোমার প্রিয়জন যদি কোনো নতুন টপিক নিয়ে কথা বলে, সেই টপিক সম্পর্কে তোমার ধারণা নেই, তুমি বলতেও পারবে না। তাই বলছি, নিজেকে আপডেট রাখো। দেখবে তোমার প্রিয়জন তোমার সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে থাকবে। আমি কি বোঝাতে পারলাম? যদি বুঝে থাকো, কথাগুলো ভালো লাগে, একটু লাইক করবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর অনেকে কথা বলতে চেয়েছেন আমার সাথে, ফেসবুক পেজে লিঙ্কড হয়ে যাবেন, সেখানে মেসেজ করতে পারবেন। আমি ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে দিয়ে যাব। তো বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রেখো, নিজের প্রিয়জনের খেয়াল রেখো, আর সব সময় গো উইথ দ্য ফ্লো, নদীর স্রোতের তালে তালে চলো, আপডেট রাখো। ভালো থাকবে। নমস্কার।